ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন ডাটা ফেসবুকে এখন। ও দেখো পোলা পাইনের মন ডাটা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমার ভাইরা ওয়াজ তো অনেক শুনছেন, যুগ উপযোগী টাটকা ওয়াজগুলো শুনে যান। এই যে একটা মেসেজ লেগে দেয় এক ঠেলা, এটা রংপুর, রংপুর না এটা রংপুর, রংপুর থেকে দেয় মেসেজ এক ঠেলা, এক ঠেলায় এই মেসেজ চলে যায় দিনাজপুর। কথা কয় না কেন? এ ভাই ভিআইপি গ্যালারিতে আসেন থেকে আপনারা কথা কবেন না, ভিআইপি গ্যালারি যারা আছেন তারা আরো বেশি কথা কবেন ভাইজান। এরপরে আর একটা মেসেজ লেগে দিনাজপুর থেকে মগি একটা দেয় ঠেলা, মেসেজ এক ঠেলায় দিনাজপুর থেকে স্যার আসে রংপুর। এই যে এইভাবে আমার দেশের যুবক যুবতীগুলো দিন যাচ্ছে, তারা আজকে কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তার একটাই কারণ, সেটি হচ্ছে এই গজব। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? তোমাদের সামনে যখন এই নাম্বার 1 কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তোমাদেরকে আইন মানতে হবে দুইটা, তোমাদেরকে সিস্টেম মানতে হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীর উপরে যে কোরআনুল কারীম নামক সংবিধান নামক কিতাবটি নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের মধ্যে কি সুন্দর করে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তোমরা শুনবে, তোমাদেরকে দুইটা আদব রক্ষা করা লাগবে। নাম্বার 1, এক নাম্বারটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু, তোমরা শুনবে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আনসিতু, তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ পাক বলেন, কোরআন শুনতে গেলে, কোরআন শোনার সময় কোনো বিশৃঙ্খলা, কোনো বেয়াদবি করা যাবে না। এ মুসলমান, আপনাকে আমাকে চুপ করে মনোযোগ দিয়ে যিনি কোরআন শুনতে বলেছেন, এ হারাগাছবাসী বলুন 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 তো দেখি, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই দুইটা আইন মেনে, দুইটা সিস্টেম মেনে তোমরা পৃথিবীতে যারা কোরআন শুনবে, আল্লাহ
পাক শেষের অংশের মধ্যে বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিব, তোমাদেরকে মায়া দিব, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নেব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা তোমরা দুইটা আইন মেনে, দুইটা সিস্টেম মেনে এই পৃথিবীর জমিনে যারা তোমরা এই কোরআনের তেলাওয়াত, কোরআনের আরো সারা যারা শুনবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে, খুশি হয়ে আমার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ কাউনিয়ার ভাইরাম, কি বলতে চাচ্ছি ভাইজান একটু গভীর মনোযোগ দিবেন। এ পর্দার আড়ের মা বোনরা, কোনো গল্প গুজব করা যাবে না, কোনো বিশৃঙ্খলা করা যাবে না, মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। এই যে মুহূর্তে আপনি আমি জান্নাতের বাগানে বসেছি, একটা বার ভলিউম বাড়াই দিয়ে বলুন তো আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে যিনি কবুল করেছেন বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী শোনো শোনো, তোমরা যখন ব্যবসা ছেড়ে দিয়া, চাকরি ছেড়ে দিয়া, বিবি বাচ্চার মোহাব্বত ছেড়ে দিয়াম, আরামের ল্যাপ তো সব বিছানা ছেড়ে দিয়াম, তোমরা যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমরা যখন বসে বসে শুনবা, আর আমি আল্লাহ পাক আরো সে আজিমে বসে তামাশা দেখবো না, তামাশা দেখবো না। পৃথিবীর জমিনে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মনোযোগ দিয়াম, কোরআন যারা শুনে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করে নেই, আমি আল্লাহ পাক তাদের ঈমান নামক দৌলতটাকে বৃদ্ধি করে দেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যারা মনোযোগ দিয়ে কোরআন শুনবা, আমি আল্লাহ পাক শুধু তোমার ঈমান নামক দৌলত বাড়ায়া দেব। এখানেই শেষ নয়, মনোযোগ দিয়ে যারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন শুনবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি, সবাই কেউ জবান বন্ধ করা যাবে না। জান্নাতের বাগানে জবান বন্ধ রাখা যাবে? বলুন তো দেখি, এটা তো একটা সকলের, এটা একটা পুরানো একটা ইসলামী গান। বলুন তো সমাধান চাও যদি জীবনে মরণে, জোরে সমাধান চাও যদি, চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। নারায়ে তাকবীর। এ হারাগাছ কাউনিয়াবাসী বলুন তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আরো জোরে চিল্লায়ে বলুন আছে না নাই? আমি তো শুরুতেই বলেছি
এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আগেও ছিল, এখনো আছে, মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কারণ একজন মানুষ এই পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহর মরার পরে আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর এই কোরআনের আদর্শ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই নাম্বার 1 কিতাব। আজকে তো আমরা নিজে এই কিতাব থেকে দূরে, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে আমরা এই কোরআন থেকে দূরে রেখেছি। মনে রাখবেন, রংপুরের মুসলমান, একজন মানুষ যদি মরার পরে আল্লাহর জান্নাতে যেতে চায়, তবুও আল্লাহর এই কোরআনের আদর্শ দরকার। আমার বন্ধুগণ মনে রাখবেন, বাংলার জমিনে এই যে আপনি আমি পৃথিবীতে এতদিন ছিলাম না, এখন আছি, এমন একটা সময় চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার কাছে চলে আসবে, এ ভাইজান, আর একটা সেকেন্ড তো এই পৃথিবীর জমিনে থাকার কোনো টাইম হবে? ভলিউম বাড়ান তো, জোরে বলুন তো, টাইম হবে? এই যে জান্নাতের বাগানে এখানে আসছি, এই জান্নাতের বাগান থেকে আমরা আবার সুস্থ শরীরে এখান থেকে ভালোভাবে বাড়ি পর্যন্ত আমরা যাইতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কথা বলুন, ঠিক কিনা? ওরে জীবন হলো মেড ইন চায়না, ওহো ওহো, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। ওরে কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলুন, ঠিক কিনা? আগামী কালকে আপনি বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষকে দিতে পারবে? এ মুসলমান, তাহলে বলুন তো, যতদিন বেঁচে আছি কোরআনের সাথে আমাদের সম্পর্ক, জোরে বলুন তো, আছে না নাই? আজকে বাংলার জমিনে অনেক মানুষ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাই যুবতী বোনগুলো আজকে কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এর একটা মারাত্মক কারণ হচ্ছে, সেটি হচ্ছে এই যে হাইব্রিড মোবাইল নামক গজব। কথা বলুন, কথা ঠিক কিনা? এই হাইব্রিড মোবাইল নামক গজব, এই ধ্বংসের হাতিয়ার যতক্ষণ পর্যন্ত আপনার আমার কলিজার টুকরা সোনামণি সন্তান যুবক যুবতীদের হাত থেকে যতক্ষণ পর্যন্ত এই হাইব্রিড মোবাইল নামক গজব ছিনিয়ে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কলিজার টুকরা যুবক যুবতীগুলো মনে রাখবেন, মুসলমান কোরআনের সৈনিক হওয়া সম্ভব হবে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে এই অনলাইন ক্লাসের নামে বাংলার জমিনে যখন করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাস নামে কোনো রোগ নাই, কোনো অসুখ নাই। বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর জমিনে মানচিত্রে ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের বেঈমানের বাচ্চাগুলো একটা মারাত্মক ষড়যন্ত্র আর চক্রান্ত করলো। সেটি হচ্ছে যে মুসলমানদেরকে কোরআন আর ইসলাম থেকে কিভাবে দূরে সরায় দেওয়া যায়, এই সিদ্ধান্ত তারা যখন নিতে গেল, তারা আর কোনো চিন্তা করতে পারলো না। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে এমন একটা চক্রান্ত আমরা করব, যাতে করে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর মুসলমানদেরকে আমরা ভাগ করে তাদেরকে বাড়িতে ঢুকাই দেব। তারা ঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবে না। এইটা ষড়যন্ত্র করে তারা বের করেছে করোনা ভাইরাস। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আমার তথ্য না মিয়া, এটা বড় বড় ইসলামিক স্কলার যারা তারা বলেছে, তাদের কথাটা আমি এখানে কপি করে বলেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা মনে রাখবেন, বাংলার জমিনে করোনা ভাইরাস যখন চলে আসলো, অনলাইন ক্লাসের নামে বাংলার জমিনের কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদের হাতে যখন এই গজব তুলে দেওয়া হলো, আল্লাহর কসম, তারা অনলাইন ক্লাস করে নাই। অনলাইন ক্লাসের নামে দিন রাত 24টা ঘন্টা তারা প্রেমিক আর প্রেমিকা, মগা আর মগি, তারা রাত দিন 24 ঘন্টা শুধু চেটিং করেছে। কথা বলুন, ঠিক? যুবক ভাই যুবতী বোনদেরকে আমি কি তাদের উপরে রাগ করতে পারি? আমি প্রাণ ভরে, কলিজা ভরে, আমি প্রাণ উজাড় করে আমার এই ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে যেন এই
অবৈধ প্রেম থেকে আল্লাহ তাআলা যেন বাঁচায় দিয়া এই মোবাইল নামক এই গজব থেকে যেন আল্লাহ হেফাজত করে দূরে রেখে আল্লাহ তাআলা যেন তাদেরকে, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তাআলা যেন খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে। চিল্লা বলি আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয় আপনাদের? চলবে আরো কিছুক্ষণ, চলবে আরো কিছুক্ষণ। লিল্লাহ দেন তো তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না না, এই আওয়াজে কাজ হচ্ছে না। এটা তো সামনে আমার এই যে একটু বয়স্ক যারা তাদের আওয়াজ, যুবকরা এরা তোমার শ্বশুর বাড়ি আসছে। দেন তো একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এ হারাগাছ কাউনিয়ার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে এই মুহূর্তে জান্নাতের বাগানে কবুল করেছেন। এ ভাইজান, পর্দার আলেন মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জান্নাতের বাগানে সবাই আসতে চাইলেও আসতে পারে না ভাইজান, সকলকে আল্লাহ কবুল করবে না। কারণ এক একজনের কিন্তু এক একটা নিয়ত, যে যে নিয়ত করে আল্লাহ তাআলা তার সেই নিয়তকে কবুল করে নেয়। কথা বলুন ঠিক কিনা? এখানে কেউ আসছে তাফসীর শোনার জন্য, আবার কেউ আসছে বক্তার চেহারা দেখার জন্য, যে বক্তার কালা না ফর্সা। কেউ আসছে বক্তার কণ্ঠ কিরকম, এরকম শ্রোতা নাই। আবার এমনও শ্রোতা আছে তারা মহিলা প্যান্ডেলের আশেপাশে ইতিমের মতো ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু বাবাজিরা না, এটা অধিকাংশ যুবকগুলা। এদের টার্গেট হলো মহিলা প্যান্ডেলের দিকে, আশেপাশে ঘরে ইতিমের মতো। আর এই পচা বেটির মিস কলের আশায় থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এ কলিজার টুকরা যুবক ভাইরাম, তুমি যদি কোরআনের আদর্শে আদর্শিত হতে পারো, তুমি যদি তোমার লাইফটাকে সুন্দর করে যদি করতে পারো, বাংলা জমিনে তোমাকে কোনো চাচার কাছে যাওয়া লাগবে না, চাচাকে গিয়ে বলা লাগবে না চাচা হেনা কোথায়। এ কথা বলেন ঠিক কিনা? এ তুমি যোগ্যতা অর্জন করো, নিজেকে নিজের পায়ে দাঁড় করো, গিয়ে বলা লাগবে না চাচা হেনা কোথায়। আর চাচাও বলবে না যে হেনার বিয়ে হয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ে যোগ্যতা অর্জন করো। এ কলিজার টুকরা যুবক, শুধু হেনা না, হেনার মা বাবা সহ হেনার 14 গোষ্ঠী পর্যন্ত তোমাকে জামাই বানার জন্য তোমার পিছনে ঘুরবে। কথা বলুন ঠিক কিনা? সেই যোগ্যতা অর্জন করার দরকার কি আছে ভাইজান? আছে। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমার কি বলতে চাচ্ছি ভাইজান, একটু গভীর মনোযোগ। এই যে জান্নাতের বাগানে আমরা চলে এসেছি, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো। জীবনে তোমরা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো। এই গুনাহগুলো তোমার পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। এই গুনাহগুলো তোমার মা মাফ করতে পারবে না। এই গুনাহগুলো তোমার বাবা মাফ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহগুলো একমাত্র মুসলমান বলুন তো দেখি, আপনি আমি যে গুনাহ করেছি, এই গুনাহগুলো একজন মাফ করে দিতে পারবে? আওয়াজ দিয়ে বলুন, বলুন, বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে কি সুন্দর করে ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াসাদিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর একটু জোরে চিল্লায়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, জীবনে যত অন্যায় করেছো, যত গুনাহ করেছো,
এই গুনাহগুলো তোমার ইউনিয়নের চেয়ারম্যান মাফ করতে পারবে না, তোমার নির্বাচনী এলাকার এমপি মন্ত্রী মাফ করতে পারবে না। আজকের মাহফিলে যে আমন্ত্রিত অতিথি রয়েছেন তিনিও আমাদের গুনাহগুলো মাফ করতে পারবে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আমজাদ আলী হাজী সাহেব উনিও আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারবে না। এই মুসলমান আপনার আমার গুনাহ মাফ করে দেবে একজন, বলুন তো তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার কাছে এসে আত্মসমর্পণ করো, আমার এই কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করো, আমার কোরআনের কাছে এসে তোমরা সারেন্ডার হও। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে জীবনের গুনাহগুলো মাপ চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম তোমাকে তোমার জীবনের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার কপালের মধ্যে জান্নাতের একটা সিট নাম্বার বরাদ্দ করে দিব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এ মুসলমান, বলুন তো তাহলে এতক্ষণ যা আলোচনা শুনেছি, বলুন তো তাহলে এই কোরআন দিয়ে আমাদের জীবন চালার দরকার জোরে বলুন তো আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে হায়াতের জিন্দেগিতে তুমি যদি 4টা কাজ করতে পারো, জোরে বলুন কয়টা? আর একটু সকলেই মিলে জোরে বলুন তো কয়টা? তুমি যদি 4টা কাজ করতে পারো তোমার মরতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানাতে কোনো দেরি করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নাম্বারটা আমি এখনই আপনাদের সামনে বলবো। 1 নাম্বার কাজ আল্লাহ তাআলার কাছে যেটা দামি সেটা হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা কাজের মধ্যে 4টা আমলের মধ্যে নাম্বার 1, 1 নাম্বারটা জোরে বলুন তো কি? এই নামাজ আমাদের পড়ার দরকার, জোরে বলুন তো আছে না নাই? ও মুসলমান, মনে রাখবেন, আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন ভাবে ভালোবাসা দেয়, এমন ভাবে আপনাকে আমাকে বন্ধুত্ব শুরু করে দেয়, জোহরের সময় দেখা করার জন্য আমার আল্লাহ পাগল পারা হয়ে যায়। জোহরের সময় আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়া বলে, ও আমার বান্দা শোনো শোনো, এই যে ফজরের সময় তোমার সাথে আমার দেখা হলো, আর এই যে লম্বা একটা টাইম, লম্বা একটা সময় তোমার সাথে আমার দেখা হচ্ছে না, একটু জোহরের সময় আসো না, তোমার সাথে একটু আমার দেখা হয়ে যাক। আল্লাহু আকবার। এরপরে জোহরের সময় বান্দা যখন চলে আসে, আসরের নামাজের সময় আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে আর একটা ডাক দেয়া বলে, বান্দা সেই জোহরের সময় তোমার সাথে দেখা হয়েছে, আর তো দেখা হলো না, আসরের সময় একটু আসো না, আমার কাছে একটু আসো, তোমার সাথে একটু মোলাকাত হয়ে যাক। আল্লাহু আকবার। এরপর আসর হয়ে আমার বন্ধুগণ, আসরের নামাজে যখন আমরা আসলাম, আসরের নামাজের পরে আল্লাহ তাআলা মাগরিবের সময় মুয়াজ্জিনকে দিয়ে আর একটা ডাক দেয় বলে, বান্দা সেই আসরের সময় তোমার সাথে দেখা হলো, আর তো দেখা হচ্ছে না, এই যে 1-1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, ও বান্দা তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, একটু মুয়াজ্জিনকে দিয়ে ডাক দিলাম, আসো আমার কাছে আসো, দুনিয়া আখিরাতে আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমানের পরে মাগরিবের সময়, এরপরে ইশার সময় আল্লাহ তাআলা তার মুয়াজ্জিনকে দিয়ে আর একটা বার ডাক দিয়ে বললেন, এ বান্দা সেই মাগরিবের সময় তোমার সাথে দেখা হয়েছে, আর তো দেখা হয় না, একটু আসো না, একটু তাড়াতাড়ি করে আসো। ও মুসলমান, আল্লাহর ডাকে সাড়া দিয়াম আমরা যখন ইশার নামাজের সময় যখন মসজিদে চলে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে তামাশা দেখে না। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ দৈনন্দিন 5 বার আমার ডাকে সাড়া দিয়ে তুমি যেহেতু মসজিদে এসে তুমি যেহেতু আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে স্মরণ করলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি তোমার উপরে রাজি হয়ে খুশি হয়ে মাফ করে দিলাম।
নারায়ে তাকবীর। ভাইজান আমরা খুশি না বাজার? চলবে আর কিছু চলবে? দেন তো দিকে একটা তাকবীর, লিল্লাহে তাকবীর। এর পথে আসি না নাই? মনে রাখবেন কোরআনের পথে আমাদেরকে থাকাই লাগবে, কারণ যুগে যুগে যত নবী রাসূল আমার বন্ধুগণ এই কোরআনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। আমার বন্ধুগণ এই কোরআনের পথে থাকার কারণে, কোরআনের পথে চলার কারণে জেল জরিমানা হামলা মামলার শিকার হতে হয়েছে। মনে রাখবেন তাওহীদি মুসলিম জনতা, এই কোরআনের পথে আপনাকে আমাকেও থাকতে হবে। কোরআন ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আর এই কোরআনের পথে থাকতে গেলে আপনাকে আমাকে বাড়ি ছাড়া লাগতে পারে। ও মুসলমান, কোরআনের জন্য যদি আপনাকে আমাকে বাড়ি ছাড়তে হয়, বাড়ি ছাড়তে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে ঘর ছাড়তে হয়, ঘর ছাড়তে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে জেলে যেতে হয়, জেলে যেতে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে হামলা মামলার শিকার হতে হয়, কোরআনের জন্য হামলা মামলার শিকার হতে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রীকে বিধবা বানাতে হয়, স্ত্রীকে বিধবা বানাতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে সন্তানকে ইতিম বানাতে হয়, কোরআনের জন্য সন্তানকে ইতিম বানাতে রাজি আছি। একটা পর্যায়ে এই কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে জালেম স্বৈরাচারদের ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। তারপরও একটা সেকেন্ডের জন্য পৃথিবীর জমিনের মানচিত্রে কোন বাংলাদেশের তাওহীদি জনতা, কোরআনের কোন পাখি, কোরআনের কোন সৈনিক একটা সেকেন্ডের জন্য কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী নাস্তিক বলগানে বাদশাগুলোর কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করতে পারে না। কথা বলতে বলুন ঠিক কিনা? কারা কারা দুহাত তুলে স্লোগান দিয়ে আমার আল্লাহকে দেখায় দেন? কি একটা যুবক নাই? এবার মর্দে মুজাহিদ একটাও নাই? হয়েছে হয়েছে, আপনাদের ইমানি শক্তি কেমন এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ইমানি এলাই যদি ব্যাটারি দুর্বল হয় তাহলে বিয়ের পরে কি করবি তোরা? লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা রাত চিল্লাই, প্রত্যেকটা রাত মাহফিল, একটা ডেট ফাঁকা নাই, তারপরও গলা কি কোনো সমস্যা আছে? আর আপনারা যেভাবে বসে আছেন মনে হয় যে একেবারে বড় ভাইজান। বেজার হচ্ছেন? আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়েরা, কেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে না ভাইজান? এই কোরআন তো হচ্ছে সংবিধান নামক কিতাব। এই কোরআন এমন একটা কিতাব, একজন মানুষ ক্ষমতা পাওয়ার পরে যদি কোরআন দিয়ে ক্ষমতাটা চালায়, বেলাল ভাই আর আজহার কবির ভাই ওখানে বসা যাবে না, মেহেরবানিকে একটু স্টেজে আসেন। আসেন ভাইজান, স্টেজে আসেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরেও যারা আল্লাহর এই কোরআন দিয়ে ক্ষমতার পাওয়ার চালাবে, ও মুসলমান মনে রাখবেন, আমরা চাকরি করব কিভাবে, ব্যবসা করব কিভাবে, আমার ভাইরা নেতা হওয়ার পরে ক্ষমতা পাওয়ার চালাবো কিভাবে, বুঝে থাকলে বলুন তো দেখি এই কিতাবের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেন, কোরআন দিয়া যারা জীবন চালাবে, কোরআন দিয়া যারা সংসদ ভবন চালাবে, কোরআন দিয়া যারা চাকরি করবে, কোরআন দিয়া যারা ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। আর এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই, এ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। এই কোরআনুল কারীম নামক সংবিধান নামক কিতাবটি হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। ও পৃথিবীবাসী শোনো শোনো, এই কোরআন দিয়ে তোমরা যারা জীবন চালাবে, রাষ্ট্র চালাবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, কোরআন যেহেতু নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজত
করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন দিয়ে যারা তোমরা জীবন চালাবে, রাষ্ট্র চালাবে, আমি আল্লাহ পাক তাদেরকেও সদা সর্বদা সব সময় সবখানে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন আমি কথা দিলাম তাদেরকে হেফাজত করব। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, এতক্ষণ যা আলোচনা করেছি তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার জোরে বলুন তো আছে না নাই? 2 নম্বর আমল আল্লাহ তাআলার কাছে যেটা পছন্দ সেটা হচ্ছে যারা ইতিমদেরকে ভালোবাসে, ইতিমদেরকে মহব্বত করে, ইতিমদের যারা খিদমত করে, আল্লাহ পাক বলেন তারা যাবে আমার জান্নাতে। আল্লাহু আকবার। কিন্তু বাংলার জমিনে আমরা অনেক নেতা দেখেছি ইতিমদের নামে যেটা আসে, ইলিপের মাল সহ ইতিমদের নামে যা আসে, তারা নিজের অ্যাকাউন্টে নিজের সন্তানদের জন্য, নিজের স্ত্রী সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য আমার ভাইয়ের এই পেট নাম ওটা অ্যাকাউন্টে জমা করেছিল। ইতিমদেরকে তারা কিচ্ছুই দেয় নাই। পারলে ইতিমদেরকে বাংলার জমিনে আমরা থাপ্পড় মারতে দেখেছি, লাথি মারতে দেখেছি। মুসলমান, কিয়ামতের দিনে অনেকেই জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসছো কেন? জিজ্ঞাসা করবে কি করবে না? আল্লাহ তাআলা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা আজকে জাহান্নামে আসছো কেন? জাহান্নামীদেরকে যখন এটা জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে কেন আসছো, তারা আমার বন্ধুগণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণটা হলো আমরা নামাজ পড়ি নাই, বেনামাজি ছিলাম। পারলে নামাজিদেরকে দেখতে পারি নাই, নিজেও নামাজ পড়ি নাই। এরপরে 2 নম্বর কারণটা তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। 2 নম্বরে বলো কেন তোমরা জাহান্নামে আসছো? তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে তারা বলবে আমরা ইতিমদের হক নষ্ট করেছি, ইতিমদের নামে যেটা আসছে ওটা নিজের অ্যাকাউন্টে খাইছি, মারছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইতিমদেরকে গলা ধাক্কা দিয়েছে, ইতিমদেরকে লাথি মেরেছে, থাপ্পড় মেরেছে। এমন জঘন্যতম নেতা বাংলার জমিনে জোরে বলুন তো আছে না নাই? ওটাও নিজেকে মনে করে আমিও মুসলমান, ওটাও নিজেকে মনে করে কি, কিন্তু আসলে ওটা মুসলমান না, ওটা হচ্ছে মুসরিয়ান। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান মনে রাখবেন, কোরআনুল কারীম নামক এমন একটা কিতাব, কোরআনের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। কোরআনের কাছে আসলে আমার আল্লাহ কিভাবে আপনাকে আমাকে সম্মানিত করবেন। 3 নম্বর কারণটা হচ্ছে যারা মায়ের খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলার কাছে দামি কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? মায়ের খেদমত করা লাগবে। দুনিয়াতে আপনি 36,000 বার যদি হজ করেন, যাকাত দেন, মৌলবীর ডাকে ডাকে খাওয়ান, যা কিছু করেন না কেন, দিনে 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, আমার থেকেও বড় লম্বা জুব্বা, যেই জুব্বা মাটি দিয়ে ধেদুরি যায়, ওই জুব্বাও যদি আপনি পরে বেড়ান, আপনার মা বাবা যদি আপনার প্রতি বেজার থাকে, আল্লাহর জান্নাতের দরজা আপনার আমার জন্য বন্ধ হয়ে যাবে। সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিবেন। মাকে খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। আমি জানি না এখানে এমন মানুষ থাকতে পারেন মাকে লাথি দিয়েছেন, বাবাকে লাথি দিয়েছেন, এমন মানুষ আছে বাংলার জমিনে। মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, বাবাকে দেখলে বলে বুড়া, মাকে দেখলে বলে বুড়ি। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আর নিজের শ্বশুর শাশুড়িকে কয় আব্বা, মেয়ে,
ভালো করে ডাকেন না পাইলে মুখখান টেরা করে করে আব্বে এই আমার মানুষ আছে না নাই নিজের মাকে দেখতে পারে না মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া শ্বশুর শাশুড়ি কি মোহব্বত কি আদর আব্বা মা মুসলমান এরকম যুবক এরকম মানুষ যদি থাকে আর কারো চোখের সামনে যদি পড়ে তাকে জুতা পিটা করবেন আমি আব্দুল্লাহ সিদ্দিকী মাসালা দিয়ে দিলাম আর জোরে বলেন না কেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি নরম নবী ছিলেন না গরম আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন যাওয়ার পরে একটু গভীর মনোযোগ দেবেন কেমনে মাকে ভালোবাসবো কেমনে বাবাকে ভালোবাসবো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে পৌঁছে গেলেন পৌঁছার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ মালিককে ডাক দিয়া বললেন আয় আমার আল্লাহ আমি তো আপনার কাছে এসেছি আমার সর্বপ্রথম একটা প্রশ্ন হলো যে আমি তো একদিন জান্নাতে যাব কি বলছে আমি তো একদিন জান্নাতে যাব আল্লাহ পাক বলে মূসা তুই জান্নাতে যাবি এটার প্রমাণ কি কি প্রমাণ আপনি যে জান্নাতে যাবেন আমি যে জান্নাতে যাব এর কোনো প্রমাণ আছে ভাইজান আছে আমার বন্ধুগণ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি জান্নাতে যাব এর প্রমাণ নাই মানে মূসা আলাইহিস সালাম কিন্তু এমন একজন নবী ছিলেন আল্লাহর সঙ্গে অল টাইম তর্ক করতেন আল্লাহ তাকে কি করতেন ভালোবাসতেন মহব্বত করে তার সাথে তর্ক লিপ্ত হতেন আল্লাহ বলেন মূসার তর্কগুলো আমাকে খুব ভালো লাগতো আল্লাহু আকবার কোন আসলে যারা মুমিন হয়ে যায় ইমানদার হয়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জান্নাতে যাব না তা আপনি যাবেন আপনি বলে আল্লাহ আপনি তো আরশে আজিমে বসে থাকেন আর ফেরাউনের কাছে কি আপনি যান না আমি যাই ফেরাউনের কাছে তো যাওয়া লাগে আমার এই জন্য জান্নাত তো আমি পাবোই জান্নাতে তো আমি যাবই আমার প্রশ্নটা হলো জান্নাতে যা আমি থাকবো জান্নাতে যা আমি যাব আমার সাথে সঙ্গের সাথী হিসাবে জান্নাতে আমার সাথে কে থাকবে এটা একটু আমি জানতে চাই আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ জান্নাতে আমি যাব আমার সাথে জান্নাতে থাকবে কিনা আমি জানতে চাই আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন আমার পয়গম্বর মূসা শোনো তুমি যে জান্নাতে যাবে তুমি যে জান্নাতে থাকবে তোমার সাথে দুনিয়ার আর কেউ থাকবে না তোমার সাথে জান্নাতে থাকবে অমুক এলাকার একটা কসাই জোরে বলুন কে থাকবে কসাই তোমার সাথে জান্নাতে থাকবে মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গিয়েছে আল্লাহকে বলে আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করেন আমার সাথে জান্নাতে একটা কসাই থাকবে আচ্ছা বলুন তো কসাই নাকি মানুষ না আরে ভাই জোরে বলেন না কেন মানুষ না একটা পর্যায়ে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এ মূসা হ্যাঁ এটা ঠিকই তোমার সাথে জান্নাতে একজন কসাই থাকবে মূসা আলাইহিস সালাম বলেন কোন কসাই আল্লাহ বলেন অমুক এলাকার একটা কসাই তুমি সেখানে যাও তার সাথে যাও তুমি গিয়ে দেখো সে তোমার সাথে তোমার জান্নাতে থাকবে জোরে কোন আল্লাহু আকবার ভাইজান কসাইরা আরেকবার বলুন তো কসাইরা মানুষ না এই কিছুদিন আগে আমাকে এক কসাই বলতেছে হুজুর এই রংপুর সেন্ট্রাল রোডের এক কসাই বলতেছে হুজুর ভালো সম্পর্ক গোস্ত কিনে ওখানে বলতেছে হুজুর আমার একটা মেয়ে হাফেজা হয়েছে দাওরাও পাস করেছে কসাইয়ের মেয়ে হাফেজা হয়েছে দাওরা পাস করেছে আল্লাহু আকবার বলবেন না বলতেছে হুজুর একটা ভালো ছেলে দেখেন তো হুজুর বিয়ে দেওয়া লাগবে হুজুর দেখেন আমি দেখলাম এক ভালো ছেলে ম্যারেজ করার পরে ছেলের বাবাকে বললাম ভাইজান আপনার ছেলে তো মাশাআল্লাহ মুক্তি হয়েছে বিয়ে দেওয়া লাগবে তা আমার এই ভালো একটা মেয়ে রয়েছে হাফেজা এবং আলেমা বিয়ে দিবেন এবার একটা পর্যায়ে ছেলের বাপ ডাক দিয়ে বলতেছে হুজুর ঠিক আছে কিন্তু মেয়ের বাপ কি করে আমি বললাম যে মেয়ের বাপ একজন ভালো ব্যবসায়ী কসাই এই কথা বলার সঙ্গে সঙ্গে বেচার মুখখানে টেরা পেকে নিয়ে যায় কেমন কেমন করতেছে তার মানে উনি বুঝাইতেছে হুজুর এটা একটা কথা বলেন কসাই নাকি মানুষ এরকম যখন করতেছে তোর আমি করলাম ভাইজান কসাই রেখে মানুষ না ভাইজান কসাই রেখে আসলে মানুষ কিন্তু কসাইদেরকে তারা এই কারণে ভয় করে তাদের হাতে সদা সর্বদা অল টাইম থাকে কি বেশি বাড়াবাড়ি করলে স্যালাইন একেবারে দেবে এক কোপ
এই জন্য কষাইয়ের ঘরে আত্মীয় করতেছে, আর এই জন্যই ভয় করে এই অস্ত্রটার কারণে। সব সময় তার হাতে থাকে কি? অস্ত্র। তার ব্যাগে অস্ত্র, তার যেখানে কর্ম করে সেখানে অস্ত্র, তার বাড়িতে অস্ত্র। যদি একটু সেল্লাসালি করে দেবে এক মারি, এই জন্য আত্মীয় করতে চায় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর দেরি না করে রব্বুল আলামিন কি ডাক দিয়ে বললেন, আয় আমার আল্লাহ, ও মালিক রব্বে কারিম, আমি আর দেরি করতে চাই না, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আপনি তো বলেছেন একজন কসাই, আমি সেই কসাইকে গিয়ে দেখতে চাই। কেন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে? কি কারণে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে? তার কি এমন আমল রয়েছে যে আমলটা করার কারণে একজন কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে? মুসা আলাইহিস সালাম আর একটা সেকেন্ডও দেরি না করে ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন ওই কসাই গোস্ত কাটতেছে, আর কাটার সময় ভালো ভালো গোস্ত যেটা আসতেছে সেটা নিয়ে নিয়ে আলাদা একটা ব্যাগের মধ্যে ঢুকায়া রাখতেছে। মুসা আলাইহিস সালাম কিছু বুঝতে পারলেন না। বুঝে ওঠার আগে কসাইকে ডাক দিয়ে বললেন, ও ভাই কসাই, আমি আজকে আপনার বাড়ির কিছুক্ষণের জন্য একটু মেহমান হতে চাই। আল্লাহু আকবার। কিছুক্ষণের জন্য আপনার বাড়ির কি হতে চাই? মেহমান হতে চাই। এ মুসলমান, বাংলার জমিনে এমন মানুষ রয়েছে, সাহাবায়ে আজমাইন আমার বন্ধুগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান আসলে তারা খুশি হয়ে যেত। তারা কি হইতো? কি হইতো? খুশি হয়ে যেত। আর বাংলার জমিনে কারো বাড়িতে দেখবেন মেহমান আসলে তারা বেজার হয়। বিশেষ করে বউয়ের বাড়ি থেকে, স্ত্রীর বাড়ি থেকে যদি কেউ আসছে, স্ত্রীর উপর স্বামী কোনা কি রাগ, এই মুহূর্তে টাকা নেই, পয়সা নেই, কাম নাই, তোর বোন, তোর ভাই, তোর বাপ মাও এই সময় আসছে, ভাইজান রাগ হবেন না। যেই বাড়িতে মেহমান আসে, আত্মীয় আসে, ওই বাড়িটা রহমত বরকত দিয়ে যিনি ভরপুর করে দেন, তিনি কে? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, তিনি কে? মুসা আলাইহিস সালাম আর একটা সেকেন্ডও দেরি না করে এই কসাইকে বললেন, ভাই আমি কিছুক্ষণের জন্য আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাই ডাক দিয়ে বলছে, গোস্ত দেখে কি লোভ হচ্ছে নাকি? হ্যাঁ, গোস্ত দেখে কি লোভ হচ্ছে নাকি? আর কসাই তো চিনতে পায় না উনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম বললেন, ভাই না না। মুসা আলাইহিস সালাম একটু মন খারাপ করে আল্লাহকে মেসেজ দিয়েছে, আল্লাহ আমি কসাইকে দেখতে আসলাম, কিন্তু কসাই বলে আমার নাকি গোস্তর উপরে লোভ ধরছে। আল্লাহ কয়, মুসা রাগ হওয়া যাবে না, একটু নিজেকে শান্ত করো, সবুর করে কসাইয়ের বাড়ি পর্যন্ত চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার পর্দার আলীর মা বোনেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবার কসাইয়ের সঙ্গে বাড়ির দিকে রওনা করলেন। কসাই সামনে সামনে যায়, আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছে। একটা পর্যায়ে বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়ি পর্যন্ত চলে যাওয়ার পরে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে কসাই। এবার আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, উনি তো জানে নাই আল্লাহর পয়গম্বর মুসা। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, এক্ষুনি আমার বাড়িতে প্রবেশ করা যাবে? এখানে গেটে দাঁড়িয়ে থাকা লাগবে, দাঁড়িয়ে। মুসা আলাইহিস সালামের খালি পাওয়ার, খালি রাগ কমে না বাড়ে, যে কয় কিরে আমি মুসা নবী, বনি ইসরাইলের নবী, আমাকে চেনে না কেরে। একটা পর্যায়ে রাগ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ খালি আদিবি থেকে বলে, কয় মুসা রাগ হওয়া যাবে না, শান্ত হও, ওই তার ঘর পর্যন্ত, বাড়ি পর্যন্ত ঢুকা লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটা পর্যায়ে রাগকে কন্ট্রোল করে ওই কসাইয়ের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকলেন। কসাই বাড়ির মধ্যে প্রবেশ করে। আমার বন্ধুগণ, বাড়িতে একজন বৃদ্ধা মহিলা, তার কলিজার টুকরা মা, আমার বন্ধুগণ তার মায়ের সেবায় নিয়োজিত হয়ে গিয়েছেন। তার মায়ের খেদমত করতে লাগলেন, মাকে নিয়ে ব্যস্ত রইলেন। আল্লাহর নবী মুসাকে গেটে দাঁড় করে রেখেছে, এটার তার খেয়াল নেই, তার খেয়াল শুধু তার মায়ের দিকে। আল্লাহু আকবার বলতে পারেন না?
কসাই এবার তার মাকে নিজ হাতে গোস্ত রান্না করে, রুটি রান্না করে আমার বন্ধুগণ দীর্ঘ সময় আমার বন্ধুগণ মায়ের খেদমত করতে লাগলেন, মাকে খাওয়াইতে লাগলেন। এদিকে আল্লাহর নবী মুসাকে গেটে দাঁড় করে রাখছে, এটা মনেই নাই। একটা পর্যায়ে মায়ের খেদমত শেষ হয়ে গেল, তিনার খেয়াল আসছে, মনে পড়ে গেল আল্লাহর একজন বান্দাকে যে আমি দরজায় দাঁড় করে রেখেছি, গেটে দাঁড় করে রেখেছি, না জানি লোকটা মনে হয় মন খারাপ করে চলেই গেল নাকি। একটা পর্যায়ে ওই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি এতক্ষণ একটা সেবাই নিয়োজিত ছিলাম, আমার মনেই ছিল না আপনাকে এখানে দাঁড় করে রেখেছি। রাগ করবেন না, গোসা করবেন না, মন খারাপ করবেন না। এখন একটু আসেন আমার বাড়িতে, এখন চলেন আমার বাড়িতে, আপনাকে যাওয়া লাগবে। বাড়ি পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ কন্ট্রোল করে ঢুকলেন, কন্ট্রোল করে ঢুকার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা আপ্যায়ন করা দরকার আপ্যায়ন শেষ করলেন। আপ্যায়ন শেষ করার পরে, মেহমানদারি শেষ করার পরে ওই কসাই এবার ডাক দিয়া বলেছেন, ও ও আল্লাহর বান্দা, শোনেন শোনেন, এই যে আমার অসুস্থ মা ঘরের মধ্যে রয়েছে, আমার অসুস্থ মা এখানে পড়ে রয়েছে। ও আল্লাহর বান্দা, আপনি তো আমার বাড়িতে এসেছেন, আপনি তো দেখতে বেশ ভালো একজন আল্লাহওয়ালা মানুষের মতো, একটু আমার মায়ের কাছে যান, আমার মায়ের কাছে গিয়ে একটু মাথাটা বুলাই দিয়ে একটু দোয়া করে দেন। আমার মা দীর্ঘদিন থেকে অসুস্থ, আমার মায়ের কাছে একটু যান, আমার মাকে যেন আমার আল্লাহ সুস্থ করে দেয়। এরকম দোয়া চাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কাছে চলে গেলেন। বাবাজি, মাকে ভালোবাসা লাগবে কেন, আমি আপনাকে কথাটা একটু বুঝাই দিয়ে যাই। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে সেটা আর সাজবে চলে যায়, মা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে সেটা আর সাজবে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টাকে গোপন করে, গোপন রেখে চলে গেলেন তার অসুস্থ মায়ের খোঁজ খবর নিতে। অসুস্থ মায়ের কাছে গিয়া একটা পর্যায়ে মাকে দোয়া দিচ্ছেন, মাকে দোয়া দিচ্ছেন, মাকে মায়ের সুস্থতার জন্য দোয়া করতেছেন। আর একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা খাড়া করে রেখেছে। ওই একটা পর্যায়ে ওই কসাইর অসুস্থ বৃদ্ধা মহিলা মাকে যখন দোয়া করে দিচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে দুকান খাড়া করে রেখেছে, কান দিয়া শুনতে পারতেছে। ওই কসাইয়ের মা বারবার একটা দোয়াই শুধু করতেছে, বারবার একটা দোয়াই করতেছে। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার এই সন্তান কসাইয়ের উপর আমি এত রাজি, এত খুশি। ও আমার আল্লাহ, আমার এই সন্তান কসাইটাকে তুমি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে জায়গা করে দিলে। বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে বাকি রইল না আমার আল্লাহ কেন কসাইকে আমার সাথে জান্নাতে থাকার জন্য কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, তুমি কি এবার বিষয়টি বুঝতে পেরেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি এই বৃদ্ধা মহিলা অসুস্থ কসাইয়ের মায়ের কাছে এসে দেখলাম, শিক্ষা গ্রহণ করলাম, আজকে মায়ের দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে কবুল হয়েছে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার।
মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীতে মা দোয়া করলে আল্লাহর কাছে কি হয়ে যায়? মা যদি বদদোয়া করে সেটাও কি হয়ে যায়? এ হারাগাছ কাউনিয়ার ভাইরা, তাহলে বুঝে থাকলে বলুন 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 তো দেখি, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, যতদিন হায়াত রয়েছে, ভাইজান বলুন তো মায়ের খেদমত, বাবার খেদমত করার দরকার জোরে বলুন তো আছে না নাই? পৃথিবীর জমিনে আমরা তো থাকতে পারবো না, থাকার জায়গা না, থাকার জন্য আসি নাই। 2 দিনের মুসাফির হয়ে অন্ধকার কবরে, আমার বন্ধুগণ 2 দিনের মুসাফির হয়ে দুনিয়াতে এসেছি। অন্ধকার কবরে একদিন আপনাকে আমাকে যাওয়াই লাগবে। এ মুসলমান, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ হোক কাল হোক আপনার আমার কাছে কিন্তু আসবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? একদিন তোর সোনার শরীর থাকবে না যে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোর, ওরে কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। নদীর কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য একদিন যেহেতু অন্ধকার কবরে যাওয়াই লাগবে, এই জন্য কোরআন ছাড়া আমরা অন্য কোনো পথে চলতে পারি না। দুনিয়া ছেড়ে যেহেতু একদিন কবরে যাওয়া লাগবে, কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। কথা বলুন, কথা ঠিক কিনা? কেন আমরা কোরআনের পথে থাকবো? মনে রাখবেন, আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায়, মনে রাখবেন হারাগাছ কাউনিয়া উপজেলার মুসলমান, আল্লাহর এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে বাংলার জমিনের ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আবু সাইদ যেরকম বুক পেতে দিয়াম টান টান করে জালেমের বাচ্চাগুলোর সামনে দাঁড়িয়েছিল, আর একবার যদি আপনাকে আমাকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হয়, কোরআনের রাজ কায়েম করা লাগতে পারে, কোরআনের রাজ কায়েম করার জন্য আর একটা বার যদি আপনাকে আমাকে ওই কলিজার টুকরা ভাই আবু সাইদের মতো জালেমদের সামনে, বুলেটের সামনে যদি বুক টান টান করে দাঁড়িয়ে থাকতে হয়, কোরআন আর ইসলামের জন্য বুক টান টান করে দাঁড়িয়ে থাকবো, জীবনকে পরোয়া করব না, মা বাবা স্ত্রী সন্তানকে চাকরি ব্যবসাকে পরোয়া করব না, কোটি টাকাকে পরোয়া করব না, বাংলার জমিনকে যদি আর একবার বাংলার জমিনে যদি কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যেতে যদি আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছি। একটা পর্যায়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যদি আপনাকে আমাকে জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। আবু সাইদের মতো যদি শহীদ হতে হয়, শহীদ হতে রাজি আছি। তারপরও বাংলার জমিনে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে হলেও বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছো? দুহাত তুলে স্লোগান দিয়া আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
কোরআনের সাথে আমাদের সম্পর্ক ধরে বলুন আছে না নাই? আর একটু চিল্লা বলুন আছে না নাই? আমার ভাইরা কি বলতে চাচ্ছি ভাইজান, একটু গভীর মনোযোগ দিবেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রব্বুল আলামিন এই যে আশরাফুল মাখলুকাত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভেতরে মানুষ না বানায়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ব্যাঙ বানাইতে পারত, ভেড়া বকরি দুম্বা মাকড়সা বানাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা সেটি না করে আপনাকে আমাকে আমার বন্ধুগণ আশরাফুল মাখলুকাত করে আমার বন্ধুগণ পৃথিবীতে নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা যখন মায়ের গর্ভে ছিলাম তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো স্ট্রাকচার ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা পরিচয় দিয়া, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে কি সুন্দর করে চমৎকার করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাকে শুধু সুন্দর একটা পরিচয় দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে মানুষ বানায়া পৃথিবীতে নিয়ে এসেছি। এখানেই শেষ নয়। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে, আমি যদি শুধু ইচ্ছা করতাম তোমার নাকটা নাকের জায়গায় না দিয়ে কপালে দিতাম, কপালটা যদি এখানে না দিয়ে পেছন দিকে দিতাম, আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে উল্টা পাল্টা করে আমি তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে পৃথিবীতে পাঠাইতে পারতাম। এই যে হাতের আঙ্গুল 5টা আল্লাহ তাআলা স্প্রিং সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে আমি ইচ্ছা করলে হাতের আঙ্গুলগুলা একেবারে এরকম করে টনটনা সোজা করে দিতাম, তাহলে কাপটা, চায়ের কাপটা ধরে তুমি চাটা পর্যন্ত খাইতে পারতা না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে থাকা অবস্থায় তোমাকে এমন ভাবে বানালাম, এমন ভাবে তোমাকে তৈরি করলাম। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সুন্দর একটা চেহারা দিয়া, সুন্দর একটা আকৃতি দিয়া, সুন্দর একটা নুরানি চেহারা করে আমি আল্লাহ পাক মায়ের গর্ভের থেকে, মায়ের পেটের ভেতর থেকে তোমাকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছি। আল্লাহ পাক সূরা 3-এর ভেতরে কি সুন্দর করে বিষয়টি ক্লিয়ার করেছেন। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, সুন্দর একটা চেহারা দিয়া, সুন্দর নুরানির চেহারা দিয়ে আমি তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম। তুমি আসার পরে আস্তে আস্তে যখন তুমি বড় হইলা, আমি তোমাকে বড় করলাম, রক্ত মাংসগুলো আমি তোমাকে দান করলাম। এরপরে তুমি আসার পরে কেশের মস্তানি দেখাও, কেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন তুমি কিসের তুমি মস্তানি দেখাও, কিসের ক্ষমতার অহংকার দেখাও, কিসের ক্ষমতার পাওয়ার দেখাও। এই ক্ষমতার পাওয়ার একদিন তো নমরুদ, আবু জাহেল, ফেরাউনেরও ছিল, তাদের ক্ষমতা কি এখনো আছে? জোরে বলেন না কেন আছে? আল্লাহ পাক বলেন, এই যে আমি শুরুতে আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আমার বন্ধুগণ 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। জোরে বলুন, কি নাম? সূরাতুল মুলক। এই মুলক শব্দের অর্থ এখানে অনেক তাফসীরকারক আছেন। মুলক শব্দের অর্থ জোরে বলুন তো কি? রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। কথা বলেন না কেন ও মুসলমান? এই জন্য আল্লাহ পাক বলেন, এই যে সূরাতুল মুলক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো,
আমি তোমাকে ক্ষমতা দিয়েছি বলেন, পাওয়ার দিয়েছি বলেন, এই জন্য লাপ্পালাপ্পি করা যাবে না, ঝাপ্পি করা যাবে না, ব্যাঙের মতো লাপা যাবে না। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে ক্ষমতায় বসাইছি বলে আমি যে তাকে ইজ্জত দিয়েছি, বিষয়টা কিন্তু এরকম না। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমাদেরও অনেক চোখে দেখা, অনেক তাক্কস প্রমাণ, অনেক অবৈধ নেতাকে আল্লাহ পাক আমার বন্ধুগণ ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ তাআলা জুতা পিটা করেছেন। এটা সূরা মুলুকের শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুশকে কি জুতা পিটা করে নাই? আরে কথা বলেন না কেন? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা অনেককে যে ক্ষমতায় বসেও জুতা পিটা করেছেন আল্লাহ তাআলা। আর এক জায়গায় কি সুন্দর করে চমৎকার করে আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ হারাগাছ কাউনিয়ার ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দেই, পাওয়ার দেই, সাবধানে চালা লাগবে। আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মুহূর্তের মধ্যে আমি তাকে আবার ক্ষমতাচ্যুত করে বিইজ্জত করে নামাইতে পারি। আল্লাহ বলেন ইজ্জতও দিতে পারি, বিইজ্জত করে আবার ক্ষমতার থেকে নামাইতেও পারি। এ হারাগাছের ভাইরা বুঝে থাকলে বলুন তো দেখি, ক্ষমতার বসায়া যেই মালিক আমাদেরকে ইজ্জত দিতে পারে, ওই মালিক আবার বিইজ্জত করে নামাইতে পারে কি পারে না? কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সূরা মুলক এমন একটা সূরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন এই সূরা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত প্রিয়। এই সূরা যদি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি বেলা ঘুমানোর আগে যদি কেউ নিয়মিত প্রত্যেকটা রাত যদি সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন এই সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য কবরের আযাব থেকে, এই কবরের আযাব থেকে সূরা মুলক ওই পরিত্রাণকারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুলক যারা প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেন আমি ওই মানুষগুলোকে তার কবরে কোনো আযাব দেব না। প্রত্যেক রাত যারা সূরা মুলক তেলাওয়াত করবেন, আর এই সূরা মুলুকের ভেতরে আল্লাহ তাআলা যা বিষয়বস্তুগুলো দিয়েছেন, এই সূরা মুলক যারা প্রতি রাত তেলাওয়াত করবেন, আর সূরা মুলুকের ভেতরে থাকা বিষয়গুলোকে যারা বাস্তব জীবনে নেক আমল করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, কোরআনকে যদি ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, কোরআন তোমায় সুপারিশ করবে রোজ হাসরের ময়দানে। জোরে কোন মারহাবা। আর একটু চিল্লা বলুন মারহাবা। ভাইজান অন্ধ হবে একদল মানুষ, কি হবে? জোরে বলেন না কেন, কি হবে? ভাইজান অন্ধ হবে একদল মানুষ হাসরেরই ময়দানে। বাংলা ইংরেজি সব পড়েছে,
পড়ে নাই কোরআন জীবনে। বাংলা ইংরেজি সব পড়েছে, পড়ে নাই কোরআন জীবনে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন পড়ার, কোরআন শিক্ষা দেওয়ার দরকার। জোরে বলুন তো আছে না নাই? আরে আজকে তো আমরা এই কোরআন থেকে দূরে। এমন মানুষ আছে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক এটা পর্যন্ত চায় না, নিজেকে মুসলমান দাবি করে। কথা কোন ঠিক না? হ্যাঁ জোরে কোন ঠিক না? আমার ভাইরা, এই কোরআন তো এমন একটা সংবিধান নামক কিতাব, এই কোরআনের কাছে আসলে আপনাকে আমাকে কবুল করে নেবে, আপনাকে আমাকে হেফাজত করে নেবে। জোরে বলুন তো তিনি কে? সম্মানিত বন্ধুগণ আমার, কলিজার টুকরা যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন। এই কোরআন তো এমন একটা কিতাব, এই কোরআন ছাড়া আমরা অন্য কোনো মানি না, মানব? কোরআন শিক্ষা করা একজন মুসলমানের জন্য বলুন তো শিক্ষা করা কি? ভাইজান কথা বলেন, ফরজ না সুন্নত? অথচ এই কোরআন শিক্ষা করা ফরজ। আজকে আমরা এই কোরআন থেকে দূরে। বাংলার জমিনে এমন মানুষ আছে কোরআন তো পড়তে পারে না, আবার কোরআন পড়তে গেলে কোরআন শরীফের হাড় হাড্ডি পর্যন্ত গুঁড়া করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, কোরআন সহি শুদ্ধ করে পড়ার শিক্ষা করার দরকার। জোরে বলুন তো আছে না নাই? এমনও মানুষ আছে, আজহার কবির ভাই কোরআন এমন ভাবে পড়ে কোরআনের হাড় হাড্ডি গুঁড়া করে দেয় একেবারে। আর কোন মানে কোরআন শরীফ এত বিপদে পড়ছে দাদা। আল্লাহ কোরআন নাজিল করেছে একভাবে, তারাফি পড়ে আর একভাবে। এমন কিছু বুড়া মানুষ আছে কোরআন শরীফ পড়ে মনে আছে গীত করেছে, গীত। এই কথা কোন ঠিক কিনা? মহিলারা গীত করে না, পাহানি রেহেটি পরে টিপো আগিনা হল মোর পিছিলা রে রশিয়া। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? কোরআনে জের জেরের জায়গায় জবর, জবরের জায়গায় পেশ, মানে কোরআন শরীফ এমন ভাবে তেলাওয়াত করে আমার বন্ধুগণ মনে হয় কোরআন শরীফ তার শিক্ষা করা ফরজ নয়। মনে রাখবেন মুসলমান, এ কোরআন কেন আপনাকে আমাকে শিখতে হবে? আজকে আপনার আমার সন্তানগুলো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ডিসি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, মাস্টার হচ্ছে। এ মুসলমান, আজকে কোরআন তাদের অন্তরে, কোরআন তাদের সিনায় না থাকার কারণে আজকে এই দেশে দুর্নীতি হচ্ছে। কথা কোন ঠিক না? এদেশে দুর্নীতি হওয়ার কারণ হচ্ছে নেতাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন না থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম এই জন্য শিক্ষা করা লাগবে। সর্বপ্রথম সন্তানদেরকে যদি আপনি মাদ্রাসায় দিয়া মক্তবে পাঠায়া সর্বপ্রথম এই কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে যে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, এই মাসালা এই ফতুয়া আমি দেওয়ার জন্য আসি নাই। কিন্তু বাস্তব জীবনে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ায়া যতটুকু আমার বন্ধুগণ কোরআন শিখে নেক আমল করা লাগবে, এই পরিমাণ কোরআন শিক্ষা করার দরকার বাংলার জমিনে। জোরে বলুন তো দরকার আছে না নাই?